আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আমাদের লাগছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, এর মধ্যে দিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। আমাদের লাগছে ধনে পাতার গোড়া কুচি, একটা টমেটো কুচি, আর আমাদের আদা রসুন বাটা। বেস্ট চিকেন তৈরি করার জন্য প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি শুধু সর্ষের তেল নয়, সর্ষের তেলের সঙ্গে একটু অলিভ অয়েল অ্যাড করব। আপনাদের কাছে যদি অলিভ অয়েল থাকে তো অবশ্যই অলিভ অয়েল একটু দিতে পারেন। আমি এটা অলিভ অয়েল দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণেই দেবেন। তেল দেওয়া হয়ে গেল, তেল গরম হয়ে গেছে। এবার আমরা সেই গোটা গরম মশলাটা দিয়ে দেবো। গোটা গরম মশলাটা একটুখানি নাড়াচাড়া করতে হবে যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। ফ্লেভারটা এখানে লক্ষ্য করতে হবে যাতে এটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেবো, কিন্তু 20 সেকেন্ড পরেই এই ফ্লেমটা আমরা লো করে দেবো। কারণ পেঁয়াজ যত ধীরে ধীরে আমরা রান্না করতে পারবো টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমরা খুব বেশি ভাজলাম না, খুব লালও হলো না। এই চিকেনের একটা স্পেশাল হলো পেঁয়াজটা কিছুটা ভাজার পরেই আমাদের এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। আমি নিয়েছি 600 গ্রাম চিকেন, ভালো করে মিলিয়ে নিতে হবে। আমরা পেঁয়াজের সঙ্গে সঙ্গে চিকেনটাকে দিয়ে দিয়েছি এই জন্যই যাতে চিকেনের মধ্যে পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা ভালো মতো মিশে যায়। আর এর ফলে কী হবে, এই সময় কড়াইয়ের আঁচটা হাইতে রাখবেন যাতে চিকেনের মধ্যে জুসি ভাবটা থেকে যায়। চিকেনটা আমাদের এখানে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে তবে আমরা মশলাটা দেবো। আমরা লবণ কিন্তু এখন ইউজ করলাম না, কারণ লবণ দিলে চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে, চিকেনের মধ্যে এই জুসি ভাবটা কিন্তু থাকবে না। আমাদের 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমরা আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোবে। ঠিক এই সময় দিয়ে দেবো আমরা আমাদের ধনে পাতা কুচি। কিন্তু এখনও লবণ এতে ইউজ করিনি, মশলাটা আদা রসুন বাটাটা অনেকটাই হয়ে এসছে। এবার আমরা দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমরা কিছু সময় নাড়াবো। টমেটো কুচি কিছু সময় দেওয়া হয়ে গেছে। এবার আমরা একে দেবো মশলাগুলো, হলুদ গুঁড়ো, আমরা দেবো লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতে পারেন। একটু লাল লঙ্কা গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণ। আমাদের চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এবং আস্তে আস্তে মশলাগুলো সুন্দর করে কুক হচ্ছে। আমরা এবার তত সময় পর্যন্ত কুক করবো যত সময় পেঁয়াজগুলো পুরোপুরি গলে নিয়ে যাচ্ছে তত সময়। সুন্দর কালার চলে এসছে, আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দেবো। জলটা আমরা গরম জল এখানে ব্যবহার করছি। আমাদের চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। আর কিছু সময় হলেও আমরা আমাদের গরম মশলা ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করব। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আমাদের মাংসটা প্রায় রেডি। আমরা এবার এখন গরম মশলা দেবো 1/2 চামচ। মাংসটা রেডি হয়ে গেছে। এবার আমরা অনেক ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিলে আমাদের চিকেন রেডি। কালারটা কি সুন্দর এসছে।